গুড মর্নিং। ননিচিনি ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি। তো আজকে থেকে শুরু হলো বাবুর এক্সাম। এটা ওর সেকেন্ড টার্ম এক্সাম। তো এরপর থার্ড টার্ম হবে। তো মানে থার্ড টার্মটা ফাইনাল এক্সাম ওদের। এখন সেকেন্ড টার্ম ফার্স্ট টার্ম হয়ে গেছে 2-2.5 মাস আগে। তো এখন সেকেন্ড টার্ম এক্সাম আজকে থেকে শুরু হলো। তো বাবু কাল রাত্রে আমাকে বলে শুয়েছিল যে মা আজকে মানে কালকে টিফিনে ওকে ঘিয়ে ভাজা পরোটা আর সুজির হালুয়া করে দিতে। তো সেটাই করে দিয়েছি। তো এই যে ওর টিফিনটাও রেডি করে দিয়েছি, টিফিন জল সবই রেডি করে দিয়েছি। এবার ড্রেসগুলো বের করে দেবো। তো এখন নিজে নিজেই রেডি হতে পারে, আগে আমি রেডি করে দিতাম। তো এখন নিজেই পারে রেডি হতে। তো যে ও এই যে টাই বেল্ট সবই মানে পরে নিচ্ছে। আমি এগুলো সবই হাতের কাছে নামিয়ে রেখে দিই যাতে ওকে খুঁজতে না হয়। তো সবই মোটামুটি রেডি করে রাখা আছে, ও জাস্ট নিজেই করে দিচ্ছে। তো তারপর ও আমাকে বলছে মা আমাকে দই হলুদের ফোঁটা দেবে না, মানে আমরা যে কোনো শুভ কাজে বেরোনোর আগে তো দই হলুদের ফোঁটা নিই, এটা আমাদের এখানে কালচার আছে। তো আমি এই জন্যই মানে ও প্রতিবার পরীক্ষার আগে আমাকে এই জিনিসটা বলে যে মা আমাকে দই হলুদের ফোঁটা দেবে না। তো সেটাই দিয়ে দিলাম। আর এদিকে ও চলে এসেছে প্রণাম করতে ঠাকুরের কাছে। তো তারপর গাড়ি তো হর্ন দিচ্ছিল, তো ওই জন্যই ছুটছে। আমি বললাম ছুটিস না, 2 মিনিট দাঁড়া গাড়ি। তো ওই জন্য ছুটে বেরিয়ে এসেছিলো। আমি বললাম যে একটু দাঁড়া, গাড়ি একটু দাঁড়াবে আঙ্কেল। তো এই যে ও বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি 2 কাপ চা করতে। আমি আর আমার যে হেল্পিং হ্যান্ড আছে আমরা দুজনেই চাটা খাবো, কারণ ওর বাবা এখনও ওঠেনি, শুভাঙ্গী ওঠেনি। তো আমি এটা একটা মানে আমরা দুজনাতেই মানে আমি আর আমার যে হেল্পিং হ্যান্ড আমরা দুজনেই চাটা খাই। তো ওর মোটামুটি কাজ সব সারা হয়ে গেছে। এবার চাটা খাওয়া হলেই ওর সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তো সকালে তো লিকার চাটাই খাই, আপনাদেরকে বলেইছি। কোনো দিন মন হলে বা বৃষ্টি ওয়েদার হলে সেদিন দুধ চাটা করি। তাছাড়া আমি লিকার চাটাই খেতে পছন্দ করি। এই যে চাটা ঢেলে নিচ্ছি আমার কাপে, আর ওকেও দিয়ে দেবো। তো তারপর চাটা খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে, কারণ বললাম তো ও কেচে দিয়ে গেছে। তো আজকে ছাদে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর দেখতে পাচ্ছেন আমার এই একটাই দড়ি এখন ছাদে, কারণ আরেকটা দড়ি আমার ছিঁড়ে গেছে। তো সেটা টাঙানো হয়নি। তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে আবার নিচে গিয়ে অনেক কাজ আছে। তো নিচে চলে এসেছি, এবার শুভাঙ্গীকে ওঠাচ্ছি, কারণ তখন ঘড়িতে 7:30-8টার মতো বাজছিল। তো ওই জন্য শুভাঙ্গীকে ওঠাচ্ছে। দেখছেন কোনো মতে ঘুম ভাঙছে না ওর। তো ওকে আবার কোলে করে নিয়ে এসে বাইরে বসালাম, কারণ ও একটু কান্নাকাটি করছিল ঘুম থেকে উঠে, একটু ওর মেজাজটা খারাপ থাকে। তো ওই জন্য ওই যে আমি ব্রাশটাও করিয়ে দিচ্ছি। তারপর ওকে ব্রাশ ট্রাশ করিয়ে একটু গরম জল খাওয়াই প্রত্যেক দিনই। তো সেগুলো করে আমি চলে এসেছি বিছানাটা ঝাড়তে। তো বিছানাটা ঝেড়ে টেরে মানে এই ঘরে বিছানাটা ঝাড়া হয়ে গেলে যাব ওই ঘরে বিছানাটাও গোটাতে। আর আজকে সেভাবে রোদটা ওঠেনি, ওই জন্য কীরকম ঘরগুলো একটু অন্ধকার অন্ধকার লাগছে। মানে এখন তো প্রত্যেক দিনই বৃষ্টি, একদিন অন্তর অন্তর বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো এই জন্যই মানে সেইভাবে সেই রোদের মানে আলোটা আসছে না, ওই জন্য আমার ক্যামেরা তো মানে অন্ধকার অন্ধকার লাগছে ঘরগুলো।
তো এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার চলে এসেছি পাশের রুমে। তো সেটাও বেশ ভালো করে গুছিয়ে নিচ্ছি, কারণ এখানে কেউ না শুলেও এই ঘরটা ইউজ হয় বলতে, কখনো ওর বাবা লেখালেখি করে বা হয়তো বা ননি বসলো, পড়তে বসলো, তো এইসব কারণে। শুভাঙ্গী তো উঠে গেছিলো, ওকে তো শুধু গরম জল খাইয়েছিলাম, ব্রেকফাস্ট কিছু করাইনি। তো আজকে ওকে সুজিটাই দেবো, কারণ ওটসটা শেষ হয়ে গেছে, নাহলে ওকে ওটস স্মুদি বানিয়ে দিই। তো আজকে সুজিটা দুধ দিয়ে করে দিচ্ছি বেশ ভালো করে। তো সুজিটা খেতে ও খুব ভালোই বাসে, সুজি খাওয়া নিয়ে ও কোনো রকম বায়না করে না, সুজি দিলে ও খুব পছন্দ করে। এই যে ওর সুজিটা রেডি হয়ে গেছে, তো ওকেও খাইয়ে দিয়েছি। আর বাবুর সঙ্গে আমি একটা রুটি মানে বেড়ে গিয়েছিলো, তো আমি সেই রুটিটা আর সঙ্গে একটুখানি সুজি নিয়ে আমিও একটুখানি খেয়ে নিলাম, মানে ছোটোখাটো একটা ব্রেকফাস্ট করে নিলাম, কারণ আমার পুজো টুজো করে ব্রেকফাস্ট করতে অনেকটাই দেরি হয়ে যায়। তো সে কারণে আমি একটা রুটি আর একটু সুজি খেয়ে নিচ্ছি। তারপর এই ফাঁকে স্নান করে পুজো করে সব মোটামুটি রেডি করে নিয়েছি, এরপর চলে এসেছি ভাতটা বসাতে। তো এই যে ভাত বসিয়ে দিলাম, ভাতে দুটো আলু দিয়ে দেবো, আর তার সঙ্গে দুধ দুধ দিতেও চলে এসেছিলো, তো এই যে দুধটা ইন্ডাকশানে গরম করে নিচ্ছি। তো দুধ টুধ গরম করে মাঝখানে আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গিয়েছিলো, সেটা আপনাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো তারপরে যে টেবিলগুলো সব মুছে নিচ্ছি, তো টেবিল মুছে আবারও রান্নার কাজে লেগে যাব। তো এই যে উচ্ছে ভাজা করবো আজকে, উচ্ছেগুলো বেশ ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে একটু তেলে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। তো উচ্ছেটা একটু ভালো করে ভাজা হোক, তারপরে এই যে মাছগুলো ভেজে নেবো। আজকে কচু আলু এসব দিয়ে মাছের ঝোলের মতো করব। তো আমরা যেহেতু রাত্রে কেউ মাছ খেতে পছন্দ করি না, সেজন্য মানে 4 জনাকার 4 পিসই নিচ্ছি দিনের দিকে খাওয়ার জন্য, কারণ রাত্রে মাছটা আমরা কেউ খাই না। কাটার ভয়েও বটে, তাছাড়া এমনি রাত্রে খাইও না আমরা মাছ। মানে ডিম টিম হলে হয়তো ভুজিয়া বা অমলেট করে নিলাম, কিন্তু মাছ বা মাংস আমরা রাত্রে খাই না। তো মাছগুলোকে বেশ ভালো করে কড়া করে ভেজে নিয়ে এই যে তুলে রাখলাম। তো এবার এই কচু আলু সব কাটা হয়ে গেছে, তো সেগুলোকেও বেশ ভালো করে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। এই যে কচু আলু কাটা হয়ে গেছে, এদিকে মশলাটাও বেটে নিয়েছি। ভাবছেন তো হয়তো মশলাটা এত লাল কেন, কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অনেকটা বেশি পরিমাণে পড়ে গেছে। তো যাই হোক, এই যে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, এবার তেলের মধ্যে আলু কচু সব দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে নেবো। তো আলু কচু সব দিয়ে দিয়েছি, ওদিকে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। তো মশলার মধ্যে ছিল আদা লঙ্কা জিরে, মানে আমি মাছের ঝোলটাতে পেঁয়াজ বা রসুন দিই না, তো আদা লঙ্কা জিরে বাটা দিয়ে পরেই ঝোলটা করছি। সঙ্গে একটু হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো এই যে ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যেহেতু একটা বেশি হয়ে গেছিলো, তাই জন্য ঝোলের কালারটাও কীরকম হয়ে গেছে দেখুন, বড্ড বেশি লাল হয়ে গেছে। তো যাই হোক, জল দিয়ে পরে ঢাকা দিয়ে দিলাম। এই তো রান্না বান্না আমার সব হয়ে গেছে, এবার সব টেবিলের মধ্যে সার্ভ করে দিচ্ছি।
তো তারপর আপনাদেরকে দেখাতে নিয়ে এলাম, মানে একবার ছাদে এসেছিলাম, কারণ আমার ঠাকুরঘরটা তৈরি হচ্ছে, সেটা তো আপনাদেরকে বললাম। তো এই যে এটা মানে ছাদটা, এই ছাদটার ওই দিকে আমার ঠাকুরঘরটা আছে। আপনাদেরকে হয়তো বোঝাতে পারছি না, পুরো কমপ্লিট হলে তারপর দেখাবো। এই যে এরকম ডিজাইন হচ্ছে ঠাকুরঘরের মন্দিরের চূড়াটা, আর এই যে আমার গেট, ওই গেটের সামনেই হচ্ছে আমার ঠাকুরঘর। তো এই যে এরকম হচ্ছে ডিজাইনটা, তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। যাই হোক, তারপর চলে এসেছি নিচে। নিচে অনেক কাজকর্ম সারা হলো, ড্রেসটাও চেঞ্জ করে নিলাম, শুভাঙ্গী খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে। এবার আমি রিল্যাক্সে গ্যাসটা পরিষ্কার করতে চলে এসেছি, কারণ রান্নার পর তো গ্যাসটা প্রচুর নোংরা হয়ে যায়। তো গ্যাসটা বেশ ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেশ ভালো করে না পরিষ্কার করলে পরে একটা কেমন তেলচিট তেলচিট লাগে। তো গ্যাস পরিষ্কার করে যে গ্যাসের স্ট্যান্ডগুলো থাকে উনুনের দেওয়ার, তো সেগুলোও লাগিয়ে দিলাম। আর যে বার্নারগুলো থাকে সেগুলো খুলে পরিষ্কার করি আমি, তো সেগুলোও লাগিয়ে দিলাম। এরপর যেগুলো দিয়ে আমি গ্যাস মুছি বা আমি টেবিল মুছি, সেই ন্যাপকিনগুলোকেও বেশ ভালো করে একটু সার্ফ দিয়ে পরে ভালো করে কেচে নিচ্ছি, নাহলে ওগুলো কেমন তেলচিট তেলচিট হয়। তো সেই জন্য ওগুলোকে বেশ ভালো করে কেচে নিলাম বেসিনের মধ্যে। তারপর ওগুলো কেচে মিলে দেওয়ার পর বেসিনটাকে বেশ ভালো করে স্কচ ব্রাইট দিয়ে পরে ওয়াশ করে নেবো। তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরে দেখবেন রান্নাঘরে কাজ করতে বেশ মানে সুবিধা হয় এবং বেশ ভালোও লাগে। তো এই যে আমার রান্নাঘরের ফাইনাল লুক। তো আর ভিডিওটা করিনি, এরপর ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো ভালো লাগলে একটা লাইক দেবেন। তো এখানেই রাখছি, টাটা।